এডিট শেখাবো বলেছিলাম কিছু। হ্যাঁ হ্যাঁ এডিট স্যার। আচ্ছা তোমরা কি অ্যাপটা ডাউনলোড করেছো? আমি করেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক কোন আছে, অ্যাপ দিদি? একদম একটা মিনিট দাঁড়াও। দিদি আচ্ছা বলছি, আমি তো এর আগেও তোমাদের অনেক এডিটিং এর ক্লাস দিয়েছি, সব কথা বলবে, মিথ্যে বললে মাথা থেকে চুল খসে যাবে। কিন্তু তোমরা কটা করে রোজ ভিডিও আপলোড করো? তোমরা রোজ কটা করে ভিডিও আপলোড করো? আমি ভিডিও করিনি এখনো দিদি বলো বলো। করে মোটামুটি হ্যাঁ কি বলছো? দুটো, তাই তো? বাকিরা বলো। দুটো করে করি, সকালে একটা আর সন্ধ্যাবেলা একটা করে করি, একটা সন্ধ্যা একটা। জয়েন করলাম। ঠিক আছে, অসুবিধা নেই, শিখতে পারো যদি আজ থেকে জয়েন করে থাকো। আমিও আজকে জয়েন করেছি। বিষয় হচ্ছে সমস্যা, কালকে তোমাদের যেটা বলে, আমি আমি এই ফোনটায় যেটায় জয়েন হয়ে আছি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো, কিন্তু রাত 10টার পর আমার এই ফোনটায় ভীমরতি ধরে। এই দেখো, লিঙ্কে ক্লিক করে কোনো কাজ হয় না, এটা রাত 10টার পরই হচ্ছে। ঠিক আছে, এবার এটা কি কারণে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। লাস্ট একবার ট্রাই করবো, নাহলে এখান থেকেই আমি তোমাদের শেখাবো। কেউ কালা জাদু করে দিয়েছে দিদি ভাই। হ্যাঁ সে তো আমারও মনে হচ্ছে, করে তো সে কিছু একটা, প্রচুর ছবি ভিডিও উড়িয়ে দিয়েছি। হয়েছে, আর একবার লাস্ট ট্রাই করি। তুমি যারা আছো ক্যামেরা অন করো, নালে রাজশ্রীকে কিন্তু বের করে দেবে তোমাদেরকে। দেখো আমি না, একটা মিনিট দিদি ক্যামেরা অন কি করতেই প্রথমত হবে? আমি বকা দিতে যেহেতু পারি না, এই জন্য সুজান স্যারকে দিয়ে বলিয়েছি, ঠিক আছে? কারণ আমি তো খারাপ হব না, ঠিক দিদি আছে? আচ্ছা যাই হোক, তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? দিদি বলছিলাম যে ক্যামেরা কি অন করতেই হবে? হ্যাঁ তুমি খুবই সুন্দর দেখতে, করো, অসুবিধা নেই। দিদি আমার একটু প্রবলেম আছে, আমি ক্যামেরা আচ্ছা একটু মিউট করো, আমি না তোমাদের দেখাচ্ছি। শোনো, প্রথমত আমি না তোমাদের কয়েকটা ক্লিপস পাঠিয়ে দেব, ঠিক আছে? যে ভিডিও এডিটিং এর জন্য কি কি লাগবে। প্রথমত আমি ভাবলাম, দেখ ভাই, নিজেদের অ্যাচিভমেন্ট আমি অনেক দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? এবার একটা সোজা কথা, যে আমরা যখন আমাদের কোনো অ্যাচিভমেন্ট দেখাই, অত সুন্দর কোয়ালিটি হয় না, হয় কি? একটা ধরো মাকে সোনার দুল দিচ্ছি, আমরা ফোনে অত সুন্দর কোয়ালিটি থাকে না, তাই না? তো দেন আমার মনে হলো যে ভাই, ফোনে যখন এত সুন্দর কোয়ালিটি থাকে না, আমাদের কোনো না কোনো ভাবে বাইরে থেকেই ডাউনলোড করতে হবে, যেভাবে আদার্স কোম্পানির ছেলেমেয়েরা করে। তো আমি তোমাদের সমস্ত ভিডিও দেখো, এরকম ভালো ভালো একদম সব পাঠাবো, এগুলো নিয়ে তোমরা এডিট করতে থাকবে, এবং কিরকম কি ক্যাপশন দেবে যার ফলে তোমার ইনস্টাগ্রাম ব্যান হবে না। প্রথমত একটা কথা, যদি তোমরা এরকম টাইপের ভিডিও এডিটের মাধ্যমে পোস্ট করতে চাও, প্রথমে তোমরা কি করবে, ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের অনেকের লিংক থাকে, তো সেটা আলাদা করে নেবে। একটা মিনিট। ওকে, আমি তোমাদের যেটা বলছিলাম, ঠিক আছে? তো প্রথমত তোমরা যারা ভিডিও পোস্ট করবে, তোমরা কিন্তু
মানে ফেসবুক থেকে ইনস্টার লিঙ্কটা আলাদা করে দিও। আমি জাস্ট আজকে শর্টে এডিট দিয়ে আমি 20 মিনিটে আজকে মিটিংটা শেষ করব, ঠিক আছে? কিচ্ছু না, তোমরা এডিটসে যাবে এবং তোমরা পারলে একটা ভিডিও বানানোর জন্য না কোনো বড় আইডির ইউজ করো না, একটা আলাদা পার্সোনাল করে নিও। এবং অনেকে ভাবতে পারো যে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আইডিতে, যেরকম আমাদের ওই সেলফ হেল্পের দিদিটা বলছিল আর কি, তোমরা নাম্বার চেঞ্জ করে আইডি ওপেন করো, যাতে যেই বড় আইডিটা রয়েছে এবং নতুন যে আইডিটা খুলছো সেম নাম্বার যাতে না হয়। এতে কিছুই না, তুমি নিজে সেফ থাকবে আর কি। দেখো কিচ্ছু না, আমি তোমাদের একটা জিনিস বলবো, এডিটস থেকে রোজ তোমরা 4টে করে রোজ ভিডিও ছাড়ো, 4টে, বেশি না। কতক্ষণ আজকে লাগবে টাইম জাস্ট দেখো, কিছুই না। প্রথমত এখানে তুমি ফার্স্টে কি করবে, জাস্ট ধরো আমি আমার একটা ছবি নিচ্ছি। না না, এই ছবিটা খুবই বেকার, দাঁড়াও ভালো ছবি নিই না, একেবারে যখন পোস্ট করবে বেকার ছবি নিয়ে লাভ নেই। হাসছে সবাই, ঠিক আছে। তোমার ওই দেখো সুন্দর মানছি শাড়ি একটা, পরা ফটোটা দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শাড়ি পরা, যে তোমার ব্লু কালারের শাড়ি পরা ফটোটা দাও। ওগুলো না সব খুঁজতে হবে রে, পাগল হয়ে গেছি, এত আপডেট নিই না সবার। এ দেখ, আর তার মধ্যে স্ক্রিন শেয়ার করে খুঁজছি, আরো খুব ভয় করছে আমার মনে। দাঁড়া, এই তো, একটু খুশ করে কিছু একটা দেখে নিলে অসুবিধা হয়ে যাবে। ওটাই। না মেন আমার এখানে কি বলতো, চোখ মুখ টেরা ভিডিওই পাবি, ওটাই আমার লজ্জার বিষয়। এই কমেডি ভিডিও বানাই তো, একদম। তো কেন খুঁজতে হচ্ছে আমাকে? দেখো তোমাদের তো অত খুঁজতে হবে না। যেমন দেখো এগুলো লজ্জার, মায়ের সঙ্গে ডাক্তার ডাক্তার খেলছি, ঠিক আছে? এগুলো তোমরা একদম অ্যাভয়েড করো, এগুলো দেখার দরকারই নেই। ওগুলো লজ্জার না, ওগুলো কিউট। আমরা তাও দেখে একদম। নিচ্ছি। ঠিক আছে চল, দাঁড়া, আর দিদি কিছু বলতে গ্যালারি হবে না। আমরা পুরো দেখে নিয়েছি। রাজশ্রী, ওটা দিয়ে করে দাও। হ্যাঁ, দুটো ছবি হয়ে গেছে। এবার দেখো আমি না নর্মালি পাইকারি মারছি। অ্যাকচুয়ালি যতই হোক আমি তো একটা মেয়ে না, আমাকে ওদের একটু সাজিয়ে গুজিয়ে কিছু। এটা নর্মাল নিলাম, এই অনেক কিছু পাঠিয়েছিলাম রে, ওগুলো আমার ডাউনলোড, ওগুলো না ডাউনলোড করে নেবে হোয়াটসঅ্যাপ থেকে, ঠিক আছে? যখন পাঠিয়েছি না এরকম এরকম, দেখো ওপরে পিন্টারেস্ট ক্লিক করে অ্যাপটা ডাউনলোড ডাউনলোড। করে নিলেই তো হয়ে যায় দি। পিন্টারেস্ট থেকে না, হ্যাঁ, ওখান থেকে তোকে হ্যাঁ, আবার ওই অ্যাপটা গুগল থেকে সবাই গিয়ে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেবে। আমি জানি এরা ডাউনলোড করবে না, তাই আমি ডাউনলোড করে করে পাঠাচ্ছি সব। এরা তো কুড়ে, এমনি ভিডিও পোস্ট করে না, এরা আবার ডাউনলোড করে ভিডিও কি করে আমি আশা রাখি বল? না, আমার পিন্টারেস্ট আছে, আমি পিন্টারেস্ট থেকে সব করি, বেশ ভালো অ্যাপটা। একদম, হ্যাঁ, পারলে ডাউনলোড করে করে গাধাগুলোকে সব দেবে। আমিও দেখো তাই করি। দিদি আমরাও এবার আছি আমি এক না নম্বরে। লোডিং হচ্ছে, একদম। এবার কি করবে দেখো, যখন না ধরো আমার এই ছবিটা আমি জুম করতে চাইছি, আমি আর নিচে ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম বুঝলে? নিচে ক্লিক করে জুম। তারপরে আমি চাইছি এই দুটো মিডিলের মধ্যে একটা কিছু এফেক্ট দিতে, এই যে বক্সের মধ্যে ছোট্ট ওয়ান আছে, ক্লিক করলাম, এটা দিয়ে দিলাম। নেটওয়ার্ক স্লো। আচ্ছা নেটওয়ার্ক কি স্লো আসছে? না না, মনে হচ্ছে তোমার ছিল। ঠিক আছে, এরকম করে দেখো, একটা ইজি জিনিস, জাস্ট দেখে নাও। কারণ আমি রিসেন্ট প্রচুর লিডস পাচ্ছি, তোমরা বিশ্বাস করো। দেন আবার এরকম করে একটা ফিল্টার দিয়ে দিলে, হ্যাঁ দিদি, আমিও একটা পেয়েছি, আজকে দুটো পেয়েছি। এই দেখ, যদি কোনোভাবে, ঠিক আছে, এডিটস থেকে ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকিস তুই রোজ 4টে করে, তোর 2 সপ্তাহের মধ্যে একটা ভিডিও রিচ যাবেই যাবে, 20,000 30,000 রিচ যাবেই যাবে। হ্যাঁ দিদি, আমার অলরেডি একটা আছে। একদম, ওটা করতে থাক। ওদি বলছি যে আমি যখন করছি না, কি বলে, আমি যখন গ্রুপ পোস্ট করছি, তো তখন না আমি রিপ্লাই, মানে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। ওটা তোর ভাগ্য খারাপ, তাই কিছু করার নেই। আমি ওটা তোর পারছি না। ভাগ্যটাকে আমি জ্যোতিষীর কাছে যা,
জ্যোতিষী তোকে একটা আংটি দেবে, মুক্তোর আংটি, ওটা পরবি। মানে পরে কত আসছে আমার 50-60টার মতো লিস্ট লেও কমেন্টই আসে, আমি কোনো কিছু নিতে আমি পারছি তোকে না। একটা বাঙালিদের একটা ইয়ে বলি, তার একটা কাজ করে লবঙ্গ নে, লবঙ্গ নিয়ে ওটা খা, ঠিক হয়েছে। এখন আমি আরে এডিটের নিয়ে ক্লাস নিলে করাচ্ছি, তো গলা খুলবে। তুমি এখন লিড করছো, আমি এখন এডিটিং এর ক্লাস, মানে আমি না বোঝাতে পারছি না, আমার না মাথা পুরো খারাপ, ঠিক আছে। কারণ আমি না আইফোনের জন্য দৌড়াবো, ঠিক আছে, যে অফারটা আমি পাগলের মতো কাজ করছি, আমি প্রচুর কাজ করছি, কারণ আইফোনটা আমাকে নিতে হবে, ঠিক আছে। আমাকে ঐন্দ্রিলা, আচ্ছা আচ্ছা দিশা সোনালির দিকে লিঙ্ক পাঠাতো, আমাকে না বলেছিল, আমি মনে হয় পাঠাতে ভুলে গেছি, একটু পাঠিয়ে দে তো। বিষয় হচ্ছে আমাকে ঐন্দ্রিলা ফোন করে বললো যে হ্যাঁ তুমি ওদেরকে দেখাবে না, তুমি আইফোনটা নাও, আইফোনটা নাও। এবার দিশাও বললো, আমি তাই আইফোনটা নিয়ে দৌড়াবো। যাই হোক, তো আমি যাই হোক, বকবক করতে করতে এডিটিং ভুলে যাচ্ছি। দেখো অডিও যেটা আছে না, অডিওতে ক্লিক করলে, ঠিক আছে, অডিওতে ক্লিক করার পর যেটা দেখবে ফর ইউতে আসছে। এবার একটা জিনিস বলে দিই, মোটামুটি ফর ইউতে যখন আসবে না, দেখবে মানে এর পাশে না সব লেখা আছে, দেখো যেরকম নিচেরটায় 10 লাখ রিলস হয়েছে, তারপরেরটায় 66 3.3 লাখ, এরকম করে করে না 12,000 36 লাখ, এরকম করে করে অনেক কিছু আছে, যে এতটা পরিমাণ এই গানে এতটা মানে ভাইরাল যাচ্ছে, সবাই বানাচ্ছে। তো চেষ্টা করবে ফর ইউতে যে গানগুলো রয়েছে, মানে আমি তাই বলে বলছি না একটা গানেই সব সময় বানাও, চেঞ্জ করে নিও। তাই বলে এটা বলছি না যে গৌরী সেনের ভিডিও বানাচ্ছ কিন্তু তুমি ইয়ে দিচ্ছ কি এরকম কিছু স্যাড সং এ, যে ছেড়ে যেও না, ছেড়ে যেও না, ওগুলো করো না, ঠিক আছে, যেটা একটু মানাবে আর কি। যেরকম এই গানটা আমি যদি ইউজ করি, ঠিক আছে, দেখো আমার থোবড়া তোমার থোবড়ার ছবি কিন্তু কেউ বেশি দেখতে পছন্দ করবে না, তাই এটা আমরা কমিয়ে দেব। ওকে, এভাবে টেনে আমরা কমিয়ে দেব। গান চুজ দেন করতে করতেই না 0.5 ঘন্টা কেটে যায়। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো আমি ভাবলাম যে মিটিংটা তাড়াতাড়ি শেষ করব, কিন্তু আমি নিজের ছবি চুজ করতে করতে এতটা টাইম দিয়ে দিলাম। আমরা মেয়েরা আছি একটু, দেখো ছেলেরা একটা জামা পরে 5 দিন কাটিয়ে দেয়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদেরকে তো ভালো করে প্রেজেন্ট করতে হবে, তাই না? আমি করি না। ঠিক আছে, একদম। দেখ এবার কিছুই না, একটা সিম্পল, উল্টে পাল্টে কেন, হ্যাঁ ঠিক হয়ে গেছে, একটা মিনিট। এবার দেখ অনেকে যদি তোরা চাস না ভয়েস দিতে, তো ভয়েসও তোরা দিতে পারিস। হ্যালো আমি রাজশ্রী, আমি গৌরী সেনে কাজ করি, নর্মালি তোরা এখান থেকে ভয়েসটাও দিতে পারিস। আর আমি তোকে বলবো ভয়েস দিও, এডিট খুব রিচ যায় কিন্তু, ঠিক আছে। ভয়েস কি করে কি দিবি, স্ক্রিপ্ট আমি একটা পিডিএফ আজকে রাতে রেডি করে দেবো, তোদেরকে পাঠিয়ে দেবো, তোরা ভিডিও বানা। সব থেকে ভালো হবে পিডিএফ বানাবো না, আমি তোদেরকে চ্যাটে লিখে পাঠিয়ে দেবো। চ্যাটে লিখে পাঠালে কি হবে, তোরা আরো মহাপুরে হয়ে যাবি। জাস্ট ওটা কপি পেস্ট করবি, কপি করবি আর লিখে পেস্ট করে দিবি, কাজই করতে হবে না তোদের, আমি সব করে দিচ্ছি তোদের জন্য, ঠিক আছে। দিদি জিন্দাবাদ। একদম ঠিক আছে, তোরা কোনো দরকারই নেই, কিন্তু তোরা কর। দিদি একদম একটু দাঁড়া, ঠিক আছে, একদম নর্মাল, এগুলো কিন্তু উল্টে যায়নি, ঠিক আছে, এটা নর্মালি তোকে দেখাচ্ছে, এটা ঠিকই আছে, ঠিকই আছে। ওকে, এবার আমি নর্মালি এটা কি করব, ওয়েট, এবার অনেকের না তোদের মনে হবে আচ্ছা দিদি, আমি অনেক সময় দেখবি তুই এরকম আসছে, নিচে টেক্সটের অপশন পাচ্ছিস না, তো তখন আমার এটা সব থেকে প্রবলেম এডিটসে হয়েছিল। তখন তোরা কি করবি, ধর নিচে যেটাই আছে আর কি, নিচে তোদের যেটাই থাকবে, ঠিক আছে, ওখানে আরেকবার ক্লিক করবি, দেখ টেক্সটের অপশন পেয়ে যাবি। অনেক সময় কি হবে, ধর তোরা টেক্সটের অপশন পাচ্ছিস না, এখন পাচ্ছিস না, এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে আবার ক্লিক করবি, টেক্সটের অপশন পেয়ে যাবি। ওকে, দেন তোরা যেই ভুলটা করিস না, যে দিদি আবার কি ডাউনলোড করে করিস না, ডাউনলোড করে তোরা ডিরেক্ট ইনস্টাগ্রামে পোস্ট করবি। আর একটা তোদের যেই কথাটা বলবো, দেখ
ইনস্টাগ্রামে কিন্তু সবাই অ্যাফিলিয়েট নিয়ে অনেক কিছু করে। ইউটিউবে তোরা যদি করতে পারিস না শর্টস, রোজ এরকম করবি ডাউনলোড করে, তুই যদি পোস্ট করতে পারিস শর্টস, যেরকম তোরা ইনস্টাগ্রামে পোস্ট করছিস, আমাদের যেহেতু টিম সামলাতে হয় অত টাইম থাকে না, কিন্তু তোরা যদি রোজ 4টে ইনস্টাগ্রাম আর 4টে ইউটিউবে কর, দেখ কি হয়, তোরা দেখ জাস্ট কি হয়। এখান থেকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে পোস্ট করবো তো, ওই যে ইনস্টাগ্রামের হ্যাঁ কি আইডি বলছিস? হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট একেবারে ইনস্টাগ্রামে পোস্ট করবো তো। একদম একদম। সরি, আমি না মাথা খারাপ হয়ে গেছে তো, আমি না তোদের টেক্সটটা দেখাইনি। তোরা কি করবি, এবার টেক্সটে যাবি, ঠিক আছে? নর্মালি আমি ছোটর মতোই দেখাচ্ছি। একটু না বাংলা হলে না ভালো হয়, ঠিক আছে? কারণ মানুষেরা তো পুরো বাংলাটা অনেকের চোখে পড়ে, ঠিক আছে? এবার ইংলিশ পড়তে গিয়ে অনেক কষ্ট হয়। কিছু করতে বাট কি হয় দিদি জানো, বেশি লডিং করে যে মানুষগুলো থাকে তারা ভিডিওগুলো দেখে, তারা তখন পড়তে পারে না। না, নর্থ বেঙ্গলিরা যদি বাংলা, তোমরা যদি বাংলায়ও লেখো না, অনেক ক্ষেত্রে বাংলায় লিখছো, তো ওরা এমনিও করতে পারবে না। তো ওটার জন্য যেরকম সুজন স্যার কি করেছে, একটা আলাদা খোলে, মানে আইডি খোলে, সরি আইডি খোলে, ঠিক আছে? একটা আলাদা আইডি খোলে এবং সেখানে হিন্দি নিয়ে বিভিন্ন রকম ভিডিও ছাড়তে থাকে, ঠিক আছে? বাড়িতে বসে 19 বছরের মেয়ে হয়ে এত কিছু করতে পারবো ভাবিনি। এরকম ভাবে তোমরা লিখবে, ঠিক আছে? দিদি কি মুস্কান তো দেখো। একদম দেখ, দেখ শোন, এবার বিষয় হচ্ছে তোদের কিন্তু প্রথমে মনে হবে যে টেক্সটটা কি করে ঠিক করব। টেক্সটে গিয়ে এডিটে যাবি, ঠিক আছে? এডিটে সব কটা অপশন নিয়ে ছিনিমিনি খেলবি, এক একটা করে খুলতে থাক, এইভাবেই শিখবি। কিন্তু আমি বললেও শিখবি না, প্রত্যেকটা ক্লিক করবি যে দেখ লেখার কতটা কি উন্নতি হচ্ছে। আবার কালারে গেলি, কালার চেঞ্জ করে দিলি, ঠিক আছে? বিজেপি বানিয়ে দিবি, মাঝে মাঝে টিএমসি বানিয়ে দিবি, কোনো যায় আসে না। আবার হলুদ করে দিলি, মাঝে মাঝে ককরোচ পার্টি বানিয়ে দিবি, যেটা পারবি সেটা করবি, কিন্তু কিছু একটা করবি, ঠিক আছে? করে তারপর ব্যাকগ্রাউন্ড এরকম, তারপরে বেশি না কালারফুল করবি না, চোখে না মানুষের লাগে না অত, একদম। এবার লেখা একটু ঠিকঠাক করে দিলাম, এরকম আছে রোগা পাতলা সমস্ত রকম ভ্যারিয়েশন পেয়ে যাবি এখানে, যেটা একটু না বড় লাগবে ওরকম। হ্যাঁ একদম। এগুলোকে তো এবার কি, বোল্ডও করা যাবে, হ্যাঁ হ্যাঁ কি বলছো? বোল্ডও তো করা যাবে, বোল্ডের সিস্টেমও তো থাকে। বোল্ড এখানে আমি যাই না, এটা তো আমি নতুন ইউজ করছি, অনেক রকম অপশন আছে, বোল্ড আছে কিন্তু অনেক রকম কিছু আছে এখানে। বোল্ডেও, হ্যাঁ বোল্ডও আছে অনেক, একদম একদম বোল্ড আছে, শেয়ার করতে পারি না খালি আমি। বোল্ড আছে, হ্যাঁ এখানে অপশন অনেক পেয়ে যাবে, বোল্ডও ভালো লাগবে, একদম একদম। এরপরে আমরা লিখবো, এখন আমার কাছে আবার টেক্সট অপশন আসছে না, তাহলে কোথায় ক্লিক করব? কোথায় ক্লিক করবো বলো তো? আবার নিচের এখানে ক্লিক করব, ঠিক আছে? করলাম, টেক্সট অপশন চলে এলো। দেন আবার আমরা লিখবো ডিটেলস জানতে চাইলে আমাকে প্রথমত ফলো করিয়ে নিবি নিজেকে, তুই কাজ কর চাই না কর, আমার ফলোয়ার্স হয়ে থাক, তারপর তোকে আমি দেব। আগে ফলো কর, না হলে ডিটেলস পাবি না। আর তুমি যখন ভিডিও পোস্ট করবে, তোমার নিচে কয়েকজন আসবে, নিজের নাম্বার দিয়ে বলবে আমার কাছে মেসেজ করো, ওদেরকে ব্লক করে দেবে। অনেক আদার্স কোম্পানি রিচেন্ট ফিচেন্ট থেকে অনেকে আসে, রিচেন্ট থেকে এসেছে, একবার সেলফ আপের মেয়েও এসেছে, ঠিক আছে? আমি কিন্তু আমার কোনো টিম মেম্বারকে বলছি না, আমার টিম থেকে অনেকে
রয়েছে যারা গিয়ে আজকে অনুপম বলছে দিদি তোমার লিড পেয়েছি, নে আমার টিম থেকে হলে নে, কোনো সমস্যা নেই, তোরা হলে নে। অন্য কোম্পানির কোনো যদি মেয়ে হয় সোজা ব্লক মেরে দিবি, কোনো দরকার নেই, আমরা পরসেবা আচ্ছা করতে এই আসি। জিনিসটা ফেসবুকে করা যাবে? ফেসবুকের এই কমেন্ট গুলো? ফেসবুক করলে রেস্ট্রিকশন খাবি। ফেসবুক অ্যাকচুয়ালি কি বলতো, ফেসবুক একটু পাগল, ওর একটু তার কাটা। ও ফেসবুকের যখন মাথা খারাপ। পুরোটাই হ্যাঁ, পাগল। ফেসবুকের হচ্ছে বাবা ভালো ছিল না, মানুষ করতে পারেনি সন্তানকে, বাবা সন্তানকে ছেড়ে চলে গেছিল, সন্তান একা মানুষ হয়েছে, তাই ওরও তারটা কাটা। আমার একটা আইডি কোনো দোষ নেই। সাসপেন্ড হয়ে গেছে। একদম, তো বাদ দে, ফেসবুকে যাস না, ইউটিউবে ফোকাস কর, ইনস্টাগ্রামে ফোকাস কর। ডিটেলস জানতে চাইলে আমাকে মেসেজ করো, না 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 সরি কমেন্ট করো। রেসপন্স বেশি আসে। হুম, দেখ আচ্ছা এতদিন বলছি আমরা রাজশ্রী, রাজশ্রী, হ্যাঁ বল। বল। ওই ইউটিউবে যে ব্যাপারটা বললি, ইউটিউবে কিন্তু সব গান না মানে নেয় না, অনেক সময় কপিরাইট ফেলে দেয়, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি করা যায়? এটা কপিরাইট কি বলতো, শর্টসে কিন্তু ওই প্রবলেমটা হয় না। কপিরাইট মিন্স যেটা হয়, আমি যেইটুকু জানি, আমার অত নলেজ নেই আর কি, হচ্ছে তোমার দেশের থেকে আদার্স কোনো দেশের মেম্বার ওই সংটা শুনতে পারবে না। আমার তো বাইরের দেশে গিয়ে লাভ নেই, এমনিও বিদেশিরা পাত্তা দেবে না, তো এমনি দেশের মানুষরা দেখতে পাবে, অসুবিধা হবে না, ঠিক আছে। তাও আমি একবার জেনে নেব কি কি রুল রেগুলেশন রয়েছে, আমি একবার আলাদা করে তোমাদের জন্য জেনে নেব। দেখো আমি টেক্সট করে দিলাম। বললাম যে টেক্সটে তো কিছু হাবিজাবি অত বেশি লেখার দরকার নেই, অল্পর উপর দিয়ে লিখলেই তো হবে। এই তো আমিও তো অল্পই লিখেছি, সামান্য, এ দেখ চরণা মৃত্যু আমরা যেটা খাই না ওরকম। কিন্তু রোজ 4টে করে পোস্ট কর, রোজ 4টে করে পোস্ট কর, কিচ্ছু হবে না। চোখ বন্ধ করে লোকে গালিগালাজ দিচ্ছে, ওকে 4টে গালিগালাজ দিয়ে দে। আজকে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, এই তুমি শ্রেয়া তো? এই আমি রাজশ্রী। আমি প্রথমে না একটা মানুষের সাথে দুবার ভদ্রভাবে কথা বলি, সকাল থেকে কাজ থাকে তো মাথা ঠিক থাকে না, না আমি রাজশ্রী, কোনো দরকার আছে, দরকার আছে, তারপরে এমন একটা শব্দ বলে ফোন কেটেছি, আর কল ব্যাক করেনি। মাথা গরম থাকে, যদি কেউ ভুলভাল কারণে মানুষ আসে, কোনো কথা বলার দরকার নেই। তুমি শুধু লিপসিং করে বলো তো, তোমাকে উচ্চারণ করতে হবে না, কি বলেছিল? না 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 বাবা, দরকার নেই, পরে বলে দেবো। কিন্তু মাথা, কেউ যদি খারাপ কথা বলে তাকে খারাপ কথা বলবি, আমি বলছি, কোনোদিন ইয়ে করবি না, ঠিক আছে। হুম। কেউ খারাপ কথা বললে বলে দিবি। একদম নর্মাল একটা ভিডিও এবার আমি নেক্সট করছি, হ্যাঁ, পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। না, একটা লিমিট থাকে না মানুষের শোনার, সকাল থেকে পাগলের মতো কাজই করে যাচ্ছি, কাজই করে যাচ্ছি, লিটারালি আমি কিছু খাই না, মানে আমি না খেয়ে কিভাবে বেঁচে থাকি ভগবান জানে। এবার কি করবো আমরা আচ্ছা, ডিবেট না, হ্যালো এটা না রাজশ্রীদি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, তুমি যে বললে 4টে করে ভিডিও ছাড়তে, আমি তো সেম ভিডিও তো আর বানাতে পারবো না, মানে একটু আধটু তো চেঞ্জেস আনতে হবে, তাই তো? আমাকে বলবে দিদি আমি একটু চেঞ্জেস চাইছি, আমি তোমাদের ছোট ছোট এরকম ক্লিপ দিয়ে দেবো ডাউনলোড করে। আমাকে বলবে দিদি অনেক ক্লিপ দাও, আমাকে 20টা ক্লিপ ডাউনলোড করে দাও, আমি পাঠিয়ে দেবো, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আমরা শুধু তো হ্যাঁ একটু, দিদি আমরা তুমি একটু ছেলে তো, আমাদের ডাউনলোড একটু করে চেঞ্জেস পাঠিয়ে একটু দিও, তাহলে ক্লিপ দিও, সুবিধা মানে হবে। কানের ঠানের দিও না, ঠিক আছে? মানে ওটা তো মেয়েদের লাগবে। ছেলেদের ছেলেদের আছে, ছেলেদের আংটির আছে, আচ্ছা আচ্ছা, ছেলেদের ঠিক আছে, মানি ব্যাগ আছে, ওকে সব আছে। আমি ওকে। তোমাদের আজকেই এটা আচ্ছা, করার ওই পরে আমি গ্রুপে 4টে করে পাঠাবো। যে ছাড়বো, ওটা একটু আধটু চেঞ্জেস রাখলেই হবে, তাই তো? মানে একটু একদম। এদিক ওদিক, টেক্সট একটু এদিক ওদিক। আপাতত তোমরা এটা করো, আমি আজকে তোমাদের একটা পিডিএফ দিই, যে নর্মাল ইজিলি কিভাবে লেখা কি কি যায়, দেন ভয়েসে কি করে বলবে, ভয়েসেও রিচ ভালো আসে, ঠিক আছে, ওটা কি করে ম্যানেজ করবে, ওটার উপর আমি একটা লিখে আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওকে এবার দেখো ওকে। এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এটা আমি ছাড়ছি, ইন্টারেস্টেড আর থাকলে। বললাম যে তুমি যেই হ্যাশট্যাগ গুলো দিয়েছিলে না, হ্যাঁ, ওগুলোর যে না নিচে নিচে কিরকম রেড কালারের লাইন চলে আসে, ওটা কি কোনো প্রবলেম দেবে? ওটা আমি জানি না কেন রেড আসবে, আমার তো আসে না।
ওরকম আসে দিদি। হ্যাঁ, ওটা এরকম একটু আসে মাঝে মধ্যে, মানে হ্যাশট্যাগ কখনো এই দেখ কখনো আমি হ্যাশট্যাগ সবগুলো আসে না, মারছি, কিছু কিছু আসে। দেখ আমি হ্যাশট্যাগ মারছি। হ্যাঁ ওইগুলো সবগুলোই আসে। মানে মাঝে মধ্যে তো 5টার বেশি হ্যাশট্যাগ দেওয়া যায় না, 5টার বেশি হ্যাশট্যাগ দিলে ওইরাম চলে আসে। হ্যাঁ 5টার বেশি এমনি দেওয়াও যায় না। হ্যাঁ দিদি, সেটা মাঝে মধ্যে ওইরাম হয়। আমি না কিছু পার্টিকুলার জাস্ট হাউসওয়াইফ গার্লস এরকমও না, পার্টিকুলার আবার এভরিওয়ান, ঠিক আছে, এরকম টাইপের কিছু ইয়ে করে। আমার মনে হয় দিদি এখান থেকে দেওয়া হচ্ছে বলে আসছে না, বাট মানে ইনস্টাগ্রাম থেকে ডিরেক্ট দিলে ওখানে আসে, ওই রেড হয়ে থাকে। আমার কিন্তু আসে না, আমি ইনস্টাগ্রাম থেকে, হতে পারে আমি তোমাদের ও আচ্ছা প্রবলেমটা আচ্ছা, দেখবো, যাই হোক। ওকে। তুমি এবার আমি এটা এআই শেয়ার করে লেভেলটা দিচ্ছি। করলে না? হ্যাঁ এআই লেভেলটা অন করলে না? আমি এআই করি না লেভেল, তোমরা করে নিও, করতে হয় ওটা আমি জানি না, ওটা আমি করে নেবো আচ্ছা, তাহলে। ট্রান্সলেটটাও করে দেবে, যদি তোমার আদার্স কোনো কান্ট্রি বা আদার্স কোনো জায়গার কেউ দেখে তাদের কাছে ওটা হিন্দি বা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। ও বাবা, হ্যাঁ বাবা, ওইসব ভয়ানক ভয়ানক ভিডিও আমার কাছে আসে তো, মানে ওই হিন্দি ভিডিওগুলো কেমন করে বাবা, আমার করা থাকে ওগুলো, আমি করে রাখি। খুব ভয় লাগে ওগুলো। আমি করে রাখি, আর নিচে দেখবে একটা থাকে যেটা আমি প্রথমে সবাইকে এভরিওয়ান করে দিই না, আগে ওটা মানে শিডিউল পোস্টের মতনই পোস্ট হয়ে থাকে, প্রচুর লোক দেখে না, তারপরে সেটা শেয়ার টু এভরিওয়ান করি, আমার ফলোয়ার্সরা আচ্ছা দেখে। বলছি, আমি কি তোমাদের একবার শিখিয়ে দেবো পিন্টারেস্ট থেকে কি করে ডাউনলোড করে ভিডিও, আমি পাঠিয়ে দেবো তোমাদের জন্য, কিন্তু তাও কি তোমরা শিখে নেবে একবার? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে হ্যাঁ দাও। হ্যাঁ দিদি। দিদি, হ্যাঁ তুমি Pinterest ডাউনলোড ওটা শিখে দাও। দাঁড়াও আমায় তাহলে হ্যাঁ এই দিদি। স্ক্রিনটা শেয়ার করতে হবে, একটা মিনিট। স্ক্রিনটা শেয়ার করছি, হ্যাঁ এই ওতেই শেয়ার করছি। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেলে আমাকে বলবে। ও দিদি, হ্যাঁ বলো। বললাম যে কি বলে লিড, অনেকগুলো লিড এরকম আছে রাত কানা রাতে ফোন করে, মানে ধরো ওই 11:30 12টা বাজছে ওইরকম ফোন কানা সুইচ অফ রাতে করে ফোন দেবে। করে। ঠিক ঠিক, না একদম। না না না, ওই লিড গুলোর জন্য কিছু একটা করা যাবে, একটা তারা বানাবি ঘরে, তারার আশেপাশে 4টে মোমবাতি রাখবি, রেখে যে ফোন করছে ওই নাম্বারটা লাল পেনে একটা সাদা কাগজে লিখবি, লিখে আমি তোকে একটা মন্ত্র দেব, ই বাবা, ঠিক জাদু আছে, করো না। হ্যাঁ ওটাই কর, কিচ্ছু করার নেই, ঠিক আছে, কালা এখন ম্যাজিক, এখন মিটিং এ কর, আর আছি। কালা কল ম্যাজিক আসবে করছো। না, আর কল এখন আসবে না, তুই কর, তুই এটা কর, হেভি রেজাল্ট পাবি, যদি রেজাল্ট না পাস তুই দেখ। আচ্ছা স্ক্রিনটা আমি শেয়ার করেছি, হ্যাঁ ওদি, হ্যাঁ হ্যাঁ, প্রথমত ওইটা যদি স্টোরি পিন্টারেস্ট দিই অ্যাপটা, যে ফোন করেছে। প্রথমত পিন্টারেস্ট অ্যাপটা ডাউনলোড করে নেবে, ওকে। এবার হচ্ছে ধরো আমি পিন্টারেস্টে গেলাম, দেখো ছেলেদের জন্যই আমি কিন্তু ম্যানস দেখছিলাম, ঠিক আছে, তোমরা ভাই খারাপ ভেবো না যে আমি শুধু মেয়ে বলে মেয়েদের টিমে থাকি, আমি ছেলেদের কথাও ভাবি, ঠিক আছে, যেরকম ছেলেরা কি পরে, ঠিক আছে, সাজগোজের তো তো ওদের বালাই নেই, আমরা নর্মালি ম্যানস ওয়াচ বা ব্যাগ টাইপ বা ছেলেদের পার্স সার্চ করতে পারি, মানি ব্যাগ যেটা ওরা বলে, ঠিক আছে, ম্যানস ওয়াচ বা এর নর্মাল আমি আইফোনেই যাচ্ছি, একদম দেখো এই যেমন এগুলো নর্মালি লাগছে রিয়েল টাইপের, কাজটা যদি আমার কাছে 7 তারিখে চলে আসে ভগবান, যাই হোক কোন কালারটা নিবা? দেখি মিলিয়ন একটা ভিউ, অফার মিলিয়ন চলছে, ভিউ, এমনি মিলিয়ন অফার ভিউতে চলছে আরো মিলিয়ন ভিউ যাবে। একদম। দেখ এবার হচ্ছে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড আমরা এরকম সার্চ করব, হ্যাঁ ক্লিক করলাম, ক্লিক করে এটা পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার ক্লিক করলাম, ডাউনলোড, এবার আবার এখানে ডাউনলোড,
এবার ডিটেলসে আমরা ঢুকে যাবো। হ্যাঁ, কারণ আমার যেই প্রবলেমটা হয়, আমি জানি না ফোনের প্রবলেম কিনা, আমার না ডিরেক্ট না গ্যালারিতে সেভ হয় না। আমায় কি করতে হয়, 3টে দাগে ক্লিক করতে হয়, শেয়ার করতে হয়, ভিডিও মেকিং, এ দেখ চলে গেছে, যাচ্ছে আর কি, গেছে। তোদের সব গ্রুপেও আমি দেবো, চাপ নেই। তাহলে এখন ভিডিও এডিট হবে কি হবে না বল, ঘুমিয়ে ঘুমিয়ে এডিট হবে কি হবে না? হবে হবে। দিদি হবে। আমরা আর কিচ্ছু দেখবো না। দেখ 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 একটা কথা বলি, আমরা ভদ্রভাবে অনেক কাজ করে গেছি। আমরা নিজেদের মাকে যে ফোন কিনে দিয়েছি, ওই ফোনের দিয়েছি, ভালো লাগতো না, ঠিক আছে, ওদের তো আইফোন লাগবে, তাহলে আইফোনই দেখ। ভদ্রভাবে মাকে আমি আমি যে নিজের সোনার আংটি, ওটাতেও হবে না, ঠিক আছে। আমি নিজে আংটি কিনেছি, কোনো রিচ নেই, যেই প্রিন্টারেস্ট থেকে দিলাম 10টা লিড পেয়ে গেলাম। লোক তো দেখতে ভালোবাসে না, মানে সুন্দর সাজানো গোছানো। যেটা আসল দেখাচ্ছে ওটাতে পোষাচ্ছে না, যেটা নিজের টাকা দিয়ে 50,000 দিয়ে কিনেছি, তাহলে ওটাই দেখ, যেটা দেখে খুশি পাবি, আমরা ওটাই ইয়ে করবো, ঠিক আছে। তাই রোজ কিচ্ছু না, বেশি টাইম লাগে না কিন্তু, ঠিক আছে। হাতের কাছে ছবি ভিডিও রাখলে বেশিক্ষণ সত্যি লাগে না। চোখ বন্ধ করে 4টে করে ভিডিও পোস্ট করে যাও, আর গ্রুপে লিংক দেবে। এত কষ্ট করে করাচ্ছি, ঠিক আছে। দেখো বিড়াল আছড়েছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, আমাকে ভ্যাকসিনও নিতে হচ্ছে, দেখা যাচ্ছে না আই থিঙ্ক, পুরো আছড়েছে খালি আমার। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা গেছে। ভ্যাকসিন দিয়েছে, এই জায়গাটা পুরো ফোলা, ঠিক আছে, দুটো হাত পুরো ফোলা আমার, কোনো সমস্যা নেই। জ্বরও এসছে, কারণ ভ্যাকসিন নিলে জ্বর বা মাথা ঘোরে, তারপরেও আমি করাচ্ছি। 1-to-1 সেশন করাই তোমাদের জন্য। কেন 1-to-1 করাই? যাতে তোমাদের প্রবলেমটা আমি পার্সোনালি বুঝতে পারি, ঠিক আছে। তো অলওয়েজ আছি, সবকিছু করে যাচ্ছি, পিডিএফ রেডি করছি, ভাই কি করছি না, শুধু এইটুকু বলছি, তোমরা কাজ করে একটু রেসপন্স দিও। আজকে তোমরা দেরিতে কাজ করবে, অন্য কোনো কোম্পানি ভাই মাছ ধরে চলে যাবে, অন্য কোনো কোম্পানি ওই সুযোগটা ইউজ করে চলে যাচ্ছে, তাই আমরা সুযোগ ইউজ করতে দেব না, ঠিক আছে। যারা যারা আসছো, বর্ধমানে একটা গ্র্যান্ড ইভেন্ট হচ্ছে, মানে পুরো স্টেজ কাঁপবে, ঠিক আছে। জয়শ্রী একেই বলছে, দিদি আমি স্টেজে উঠবো না, তোমাকে ধরে ধরে নিয়ে উঠবো, কারণ ওর নাকি স্টেজে যেতে ভয় করছে, ও নাকি আমাকে নিয়ে টানতে টানতে উঠবে, কিন্তু অ্যাওয়ার্ডও নেবে, ঠিক আছে, ওই মোমেন্টও নেবে, কিন্তু আমাকেও লোক সমাজে টানতে টানতে নিয়ে যাবে, খুব ভালো কথা, আমি সেটাও মেনে নিয়েছি, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, ঠিক আছে। কিন্তু ওটাই খুব বড় ইভেন্ট হচ্ছে, আশা করব নেক্সট যে ইভেন্টে মানে দারুণ কিছু হচ্ছে, ঠিক আছে। ইভেন্টে মানে পিছনে হয়তো ভালো পর্দা থাকছে, বা বড় একটা হল যেখানে 200-250 জন থাকছে। আমি তো ভেজিটেরিয়ান, বাট বাকিদের জন্য কি রাইস, তারপর চিকেন কষা, আমপান্না, মিষ্টি সব থাকছে, বুফে সিস্টেম, দিদি লোভ দারুণ দিচ্ছে কিছু, লোভ। ঠিক আছে, দারুণ কিছু। আমি ভেজিটেরিয়ান, বাট আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে বড় ইভেন্ট ইন ফিউচার, নেক্সট ইয়ার যেটা হবে, যে তোমরা থাকো ওখানে গিয়ে আমাকে নাকি মাইক ধরে কিছু 4 লাইন কবিতা বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো সেটাও আমি কি বলবো বুঝতে পারছি না, ঠিক আছে, কিন্তু আমায় কিছু বলতে হবে, ঠিক আছে, কিন্তু কি বলবো আমি বুঝতে পারছি না। মানে আমার ভয় লাগছে ভাই, আমি উল্টো পাল্টা কিছু না বলে দিই মাইক ধরে, না আমার মুখে তো কিছু আটকায় না, আমি যদি একবার ভাই ফ্লোতে এমন কিছু বলে দিলাম, না হতে তো পারে না। আচ্ছা অর্চনাকে কে কে চেনে এখানে? অর্চনাকে চেনো? আচ্ছা চেনো না। রাজীবকে তো চেনো? হ্যাঁ মিটিংয়ে বলে না হেদা ওদা, হেদা ওদা করে না, ঠিক আছে। হ্যাঁ। আমি যদি স্টেজে গিয়ে ওর মিমিক্রি স্টার্ট করে দিই, ইহি, তুমি ভাবো সামনে যদি বসে থাকে। না আমার ভাবছি আমি যদি মাইক নিয়ে আমি কি না করে দিই, আমি খুব বাজে কিছু করে দিতে পারি, ঠিক আছে। মানে আমি এমন একটা জোশ এসে গেল, চলো আব তো কমেডি হোগা, আর এমন কিছু কমেডি করলাম যে আমার কোম্পানি থেকে বের করে দিই। তুমি স্ট্যান্ড আপ কমেডি করবা ওখানে আমি গিয়ে। একবার গেছিলাম, আমি 2বার স্ট্যান্ড আপ কমেডি করেছি কয়েকটা বড় বড় জায়গায়, তো ওটাই আমার ভয়, যে আমি যদি একবার মাইক হাতে পেয়ে যাই, সব শেষ হয়ে যাবে। তাই আমি আমার 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 হয়ে একটু প্রার্থনা করো তোমরা যেখানে আছো, যাতে আমি খারাপ কিছু না করি, ঠিক আছে। আপাতত আমি যেটা শেখালাম তোমরা একটু প্লিজ করো, ঠিক আছে। আর ভাই বড় কিছু করতে হবে, লাইফে ভালো কিছু করতে হবে। আমরা কিন্তু নর্মালি বিয়ে করে বাচ্চা মানুষ করার জন্য হইনি, বাচ্চা মানুষের সাথে অনেক কিছু করতে হবে, ঠিক আছে। ভাই ভালো কিছু করবো, মানে শিল্পা স্মার্ট ভ্যালু সবই ভাড়বে যাক। মানে আমি তোমাকে একটা নর্মালি কথা বলছি, আমি 2600 প্যাকেজ 6000 8000 অনেক কিছু সেল করেছি, ঠিক আছে।
আমি এইটুকু বুঝে গেছি স্মার্ট ভ্যালু যদি অনেস্ট ভাবে কাজ করে না, ও কোম্পানির সামনে এখনো দাঁড়াতে পারে। স্মার্ট ভ্যালুকে কখনো দেখেছো যে ভিডিও প্রমোশন করতে? ওরা পারবে না, ওরা করলেই গালাগালি খাবে, ওরা করলেই গালিগালাজ খাবে, দিদি কারণ ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আনে। আজকে আমি রিসেন্ট একটা